তাই নবী আমার স্বপ্ন দেখলেন। মুসলমান বাবাজি ভাই, সকাল বেলায় আমার নবী মুস্তাফা সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, আজ আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? নবী আমার বললেন, সাহাবারা, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করিতেছি। নবীর স্বপ্ন দেখে, নবী স্বপ্ন দেখছে আমি আমার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করছি। তো সাহাবারা শুনে বড্ড খুশি হলো। সুবহানাল্লাহ বলুন। খুশি হবে কি হবে না? সাহাবারা বড্ড খুশি। আর ওই বছরই আমার নবী মুস্তাফা উমরার জন্য একটা ডেট বের করলেন যে আমরা মক্কা থেকে, আপনার মদিনা থেকে মক্কায় উমরার জন্য যাব। বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরার জন্য বের হবেন। আমার নবীর সাথে 1500 জন সাহাবী, কতজন বললাম? নবীর সাথে 1500 জন সাহাবী উমরা করার জন্য যাবেন। বাবা, আল্লাহর নবী দো জাহানের বাদশা 1500 জন সাহাবীকে নিয়ে উমরার জন্য বের হলো। মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হলো, মক্কার পথে রওনা হলো। বেশ কিছু দূর যাওয়ার পর সুলাহ হুদাইবিয়া নামক একটা জায়গা আছে। ওই জায়গাতে মক্কার কিছু গুন্ডা বদমাশ আমার নবীকে আটকে দিল। মুহাম্মদ কই যাও? এই দলবল নিয়ে কই যাও? নবী বলছেন, ভাই আমি উমরা করতে যাচ্ছি। কোথায়? উমরা করতে, আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে যাই, তোমরা আমাকে যেতে দাও। তারা বললেন, না, তোমাকে মক্কায় যেতে দেব না। এই উমরার বাহানায় মক্কায় ঢুকবা, মক্কায় তুমি দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা, তোমাকে মক্কায় ঢুকতে দেব না। নবী আমার বললেন, এই মক্কার লোকেরা, আমি মুহাম্মদ যদি যুদ্ধের মন্তব্য করে আসতাম, যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসতাম, আমার সঙ্গে তলোয়ার হতো, বললাম হতো, দেখো আমার সঙ্গে না তলোয়ার আছে, না বললাম আছে, আমি উমরা করার জন্য যাচ্ছি, তোমরা আমাকে যেতে দাও। মুসলমান তারা কোনো মতে রাজি হলো না, আমরা মক্কায় তোমাদেরকে ঢুকতে দেব না। তখন বিশ্বনবী দো জাহানের বাদশা নিজের এক প্যারা সাহাবী হযরতে উসমান গানিকে বললেন, উসমান তুমি একা মক্কাতুল মুকাররমায় যাও, মক্কার যে হাকিম আছে আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, আমরা উমরা করার জন্য আসি। যাও মক্কায় যাও, একা যাও, এটা তো আমাদেরকে যেতে দিবে না, তুমি একা যাও আর আবু সুফিয়ানের সঙ্গে কথা বলো, আমরা উমরা করতে আসি। আল্লাহ নবী দো জাহানের বাদশার কথা শুনি উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় গেল, আবু সুফিয়ানকে খুঁজে বের করলো। আবু সুফিয়ানকে সমস্ত ঘটনা বলবে, আবু সুফিয়ান, আমরা বেশ কিছু মানুষ মক্কায় আসছি উমরা করার জন্য, কিন্তু তোমার লোকজন সুলহ হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে, সুলহ হুদাইবিয়া আমাদেরকে আটকে দিয়েছে, আসতে দেয় না। আমাদের প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। আবু সুফিয়ান শোনার পর বললেন, বেশ করেছে, তোমাদেরকে মক্কায় আসতে দেব না, তোমাদের মক্কায় ঢুকতে দেব না, মক্কায় তোমরা দাঙ্গা লাগাবা, মক্কায় যুদ্ধ করবা। মুসলমান হযরতে উসমান এখানে আবু সুফিয়ানকে অনেক বোঝালো, কিন্তু আবু সুফিয়ান কোনো মতে রাজি হলো না। আবু সুফিয়ান বললেন, এ উসমান, তুমি যেহেতু মক্কায় চলে এসেছো, তুমি যদি চাও একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে পারো, তুমি যদি চাও একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে পারো, বাকি সবাইকে আমরা মক্কায় আসতে দেব না। তুমি যেহেতু চলে এসেছো, চাইলে আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করতে পারো। হযরত উসমান গানি বললেন, আমি আমার রাসূলুল্লাহকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ কেমন করে করি? জোরে বলুন। আমার নবী সুলহ হুদাইবিয়া আমার জন্য অপেক্ষা করছে, আর আমি নবীকে ছেড়ে একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করব, এটা হতে পারে না। এ আবু সুফিয়ান, আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফের তাওয়াফ করব না। কাবা শরীফের তাওয়াফ করলে যে কত সওয়াব, এই রকম সওয়াব নবীর মুহাব্বতে কুরবান করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, এই রকম সওয়াবকে হযরত উসমান গানি ঠোকার মেরে দিয়েছে। হযরতে মাওলানা আলী নবীর মুহাব্বতে আসরের নামাজকে ছেড়ে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক নবীর মুহাব্বতে নিজের জীবনখানাকে গারে সুরের মধ্যে, আপনার বিপদের মধ্যে ঢেলে দিচ্ছে। তারা কিভাবে ভালোবেসেছিল। উসমান গানি বললেন, এ আবু সুফিয়ান, নবীকে ছাড়া আমি একা একা আল্লাহর ঘর কাবা শরীফে তাওয়াফ করতে পারি না। নবী আমার সুলহ হুদাইবিয়া অপেক্ষা করছে, কখন আসবে উসমান, কখন আসবে খবর নিয়ে, আমাদেরকে আসতে দিবে কি দিবে না। এদিকে সুলহ হুদাইবিয়া অপেক্ষা করছে। সুলহ হুদাইবিয়াতে একজন সাহাবী আমার রাসূলুল্লাহর কাছে আসলো, হুজুর, আমরা যতটুকু পানি সাথে এনেছিলাম পানি শেষ হয়ে গেছে,
এই মরুভূমি এলাকায় পানি কোথায় পাবো? মক্কার লোকজন আমাদেরকে আটকে দিয়েছে, যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, পানি কোথায় পাবো? বিশ্বনবী দো জাহানের বাদশা বুখারী শরীফের মধ্যে বললেন, আন জাবিরিন ক্বাল আতাসান নাস ইয়াউমাল হুদাইবিয়াতি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন ফাতাওয়াজা মিনহা সুম্মা আকবালান নাস নাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাসা ইন্নানা মাউন নাতাওয়াজা বিহি ওয়া লা নাশরাবু ইল্লা মা ফি রাকওয়াতিকা ক্বালা ফাওয়াজা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يده في رقوته فجعل الماء يفور من اصابعه كامثال العيون قال فشربنا وتوضانا فقلت لجابر كم كنتم يومئذ قال لا كنا كمئة ألف لكفانا كنا 15 জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। সাহাবারা বললেন, হুজুর আমাদের বড্ড পিপাসা লেগেছে, এখন পানি কোথায় পাবো? নবী গো, এই মরুভূমি এলাকা কোথায় পানি পায়? পিপাসায় কলিজাটা ছটফট করে। হুজুর মাত্র এক মাসকিজা পানি, এক লওটা পানি আপনার জন্য রেখেছি, জোরে বলুন। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা পানি শেষ হয়েছে তো কি হয়েছে, আমি রাসূলুল্লাহ তো তোমাদের সাথে আছি, আমি যতক্ষণ তোমাদের সাথে আছি কোনো জিনিসের অভাব হবে না, চিন্তা করিও না। এই আমার সাহাবারা যাও মাসকিজের আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আসো। সাহাবারা গেল মাসকিজের আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে আসলো। বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের নূরানি হাত মোবারক মাসকিজার ভিতরে রাখতে নাই, আমার রাসূলুল্লাহর পাঁচটি উংলি মোবারক থেকে পানির ঝর্ণা বের হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। নবীর উংলি থেকে ঝরঝর করে পানি বের হয়, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। হযরতে জাবিরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই জাবির তোমরা সুলহ হুদাইবিয়া কতজন ছিলে? হযরতে জাবির বললেন, আমরা 1500 জন ছিলাম। হযরতে জাবির বললেন, শুনে নাও, যদি 1 লাখ মানুষ থাকতাম তবুও পানি কম পড়তো না, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পান করলাম। বিশ্বনবীর উংলি থেকে পানি বের হয়, তাহলে বাসার উংলি থেকে পানি বের হচ্ছে, ওই পানি সমস্ত সাহাবা পান করলেন, সমস্ত সাহাবা উযু বানালেন। সুবহানাল্লাহ বলুন। মুসলমান বাবাজি ভাই, উসমানে গানি কোথায়? কোথায়? আমার রাসূলুল্লাহ যে উসমানকে ও মক্কায় আছে। আবু সুফিয়ানকে যখন বললেন, আবু সুফিয়ান নবীকে ছেড়ে আমি একা একা আল্লাহর ঘর কাবার তাওয়াফ করতে পারি না, তো আবু সুফিয়ান বলছেন, উসমান আমার মুখের সামনে টপর টপর, এ কে কোথায় আছো? এই উসমানে গানিকে নবীর সাহাবীকে জেলখানায় বন্ধ করো। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবীর সাহাবী হযরত উসমানে গানিকে জেলখানায় বন্ধ করে দিল। এইদিকে সুলহ হুদাইবিয়া একটা গুজব ছড়িয়ে গেল, মক্কার লোকেরা, আবু সুফিয়ানের লোকেরা হযরত উসমানে গানিকে শহীদ করে দিয়েছে। একটা গুজব ছড়িয়ে গেল। নবীর সাহাবীরা আমার নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এইমাত্র খবর পেলাম উসমানে গানিকে আবু সুফিয়ানের লোকেরা শহীদ করে দিয়েছে। মুসলমান বলুন তো, আমার নবী জানে কে জানে না উসমান বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে? জানে কে জানে না? আল্লাহর নবী বললেন, তাই নাকি, উসমানকে শহীদ করে দিয়েছে? জি ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেলাম। বিশ্বনবী দো জাহানের বাদশা বলেন, ঠিক আছে চলো, ওই যে গাছটা দেখতে পাও ফিকারের গাছ, ওই গাছের নিচে বসে আমার হাতে হাত দিয়ে তোমরা বাইয়াত গ্রহণ করো, আমরা উসমান গানের বদলা চাই। মুসলমান আমার নবীর সাহাবীরা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত গ্রহণ করছে। যখন সমস্ত সাহাবা শেষ হয়ে গেল, আমার নবী বলেন, আমার সাহাবারা, এটা হচ্ছে আমি রাসূলুল্লাহর হাত, আর এটা হচ্ছে উসমানে গানের হাত। আমার নবী নিজের হাত উসমানে গানের হাত বলে ঘোষণা করছে, এটা আমার হাত, এটা উসমানে গানের হাত, এবারে আমি উসমানে গানের বাইয়াত নিচ্ছি। তার মানে আমার নবী বুঝাতে চায়, এই আমার সাহাবারা উসমানে গানি এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা জীবিত আছে। কারণ মরা মানুষের বাইয়াত গ্রহণযোগ্য নয়, যে বেঁচে থাকে তারই শুধু বাইয়াত গ্রহণযোগ্য হয়। নবী আমার বললেন, সাহাবারা উসমান গানি এখনো শহীদ হয়ে যায় নাই, আমার উসমান এখনো জিন্দা বেঁচে আছে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওইখানে মক্কার লোকেদের সঙ্গে আপনার সুলহ হলো, 10 বছরের সুলহনামা। আমার নবী মুস্তাফা সুলহনামাটা
হযরতে মাওলানা আলী, তুমি সুলানামা লেখো। মাওলানা আলী লিখেছেন সুলানামাটা, যে 10 বছরে আমরা মক্কা যাব, তোমরা মদিনায় আসবা, যুদ্ধ হবে না, কোনো দাঙ্গা হবে না, ফাসাদ হবে না, একটা 10 বছরের মুআইদা হলো। তো ওই সুলানামার মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লিখেছে হযরতে মাওলানা আলী। এই সুলানামা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরফ থেকে। তো মক্কার গুন্ডা বদমাশ, এই আলী, আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতাম তাহলে তো ঝগড়াই হতো না। মুহাম্মদ লিখেছো ভালো কথা, তবে পার্শ্বদের রাসূলুল্লাহ লিখেছো এটা আমরা মানি না, আমরা রাসূল মানি না। ওইখানে লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি নাম লিখো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরতে মাওলানা আলী বলছেন, হুজুর আমি কাটতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। কারণ আমি তো আপনাকে রাসূলুল্লাহ মনে করি। এই মক্কার শয়তানেরা আপনাকে রাসূল মানুক কিংবা নাই মানুক, আমি তো মানে হুজুর আমি রাসূলুল্লাহটা কাটতে পারবো না। বিশ্বনবী দো জাহানের বাদশা খাতা কলম নিজে নিলেন। আমার রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার রাসূলুল্লাহটাকে কেটে আমার নবী মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখলেন। মুসলমান অনেক শয়তান বলে আমার রাসূলুল্লাহ আলিফ বা তা সাজে জানে না, নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, কিন্তু সুলে হুদায়বে আমার নবী মুস্তাফা খাতা কলম নিয়ে নিজে লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী লিখতেও জানে, নবী পড়তেও জানে, আমাদেরকে দুনিয়ার মোল্লা পড়িয়েছে। ও মুসলমান, আমার ভুল হতে পারে কি পারে না? জোরে বলুন। আমি দুনিয়ার মোল্লার কাছে পড়েছি, কেউ মুফতির কাছে পড়েছে, কেউ মুহাদ্দিসের কাছে পড়েছে, কেউ মুনাজিরের কাছে পড়েছে, কেউ মুফাসসিরের কাছে পড়েছে। আমাদের ভুল হতে পারে, কিন্তু যেই নবী আল্লাহর কাছে পড়েছে ওই নবীর কি ভুল হতে পারে? পারে ভাই? আমাদের টিচার হচ্ছে দুনিয়ার মোল্লা, আমার রাসূলুল্লাহর টিচার হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন। আমার আল্লাহ যাকে পড়িয়েছে ওই নবীর ভুল হতে পারে? নবীকে যারা মূর্খ বলে, জাহিল বলে, বলেন ওদেরকে কি বলবে? বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে ওইখানে সুলাহ হলো। 10 বছরের একটা সুলাহ হলো। মুসলমান 2 বছর যেতে না যেতেই ওই সুলাহ নামাটা ভেঙে গেল। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে আমার আল্লাহ ডেকে বললেন, বন্ধু মক্কা বেধর্মীদের হাতে আছে, আমার ঘর আল্লাহর ঘর বেধর্মীদের হাতে আছে। এ আমার বন্ধু, যাও তুমি মক্কায় যাও, আর আমার ঘর কাবা শরীফকে তুমি ফাতেহ করো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবা ফাতহ করো, যাও। বিশ্বনবী দো জাহানের বাদশা মদিনা থেকে বের হলো 12,000 সৈন্যকে নিয়ে। কয় হাজার? কয় হাজার? এই মক্কা ছেড়েছিল একজনকে নিয়ে, হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়েছিল, হিজরত করেছিল। আবার যখন মক্কায় আসছে তো আমার নবী 12,000 সঙ্গী সাথীদের নিয়ে আসছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কা ফাতহ করতে হবে, মক্কা জয় করতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশা যখন 12,000 মানুষকে নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলো, মক্কায় বড় বড় গুন্ডা বদমাশ আবু লাহাব উতবা সাহেবাইরা ছিল। 12,000 সঙ্গী সাথীদেরকে দেখে সাহস পেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা সোজা মক্কাতুল মুকাররমায় গেল, কাবা শরীফের ভিতরে গেল, কাবার দরওয়াজা খুললো, কাবার ভিতরে ঢুকলো। বিশ্বনবী দেখছেন কাবা শরীফের ভিতরে অনেকগুলো মূর্তি, 360 খানা। কয়খানা? 360 খানা মূর্তি ছিল। নবী বললেন, আলী একটা কাজ করো, সব মূর্তি ভেঙে দাও, যত মূর্তি আছে সব ভেঙে দাও। যত নিচে মূর্তি ছিল সব ভেঙে শেষ, কিছু মূর্তি উপরে রাখা ছিল। হযরত আলী বলছেন, হুজুর আপনি আমার কাঁধে উঠেন, আমার কাঁধে ওঠেন আর মূর্তিগুলো ভেঙে ফেলুন। তো রাসূলুল্লাহ বলছেন, আলী তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তুমি নবুয়তের ভর উঠাতে পারবে না। এ আলী তুমি আমার কাঁধে উঠো। হযরতে আলী বিশ্বনবীর কাঁধে উঠলেন। উপরে যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। মুসলমান কাবা শরীফ পরিষ্কার করে দিল। মুসলমান আল্লাহর নবী দো জাহানের বাদশা কাবার বাইরে বের হলো। ওইখানে একটা লোক দাঁড়িয়ে ছিল, লোকটার নাম হচ্ছে উসমান ইবনে তালহা। কি নাম? উসমান ইবনে তালহা। এই মক্কা ফাতেহের আগে আমার নবী একবার এই উসমান ইবনে তালহার কাছে কাবা শরীফের চাবি চেয়েছিল। উসমান একটু কাবা শরীফের চাবি দিবা, আমি ভিতরে ঢুকে একটু আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাবিটা দিবা। উসমান ইবনে তালহা বলেছিল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ,
এই মক্কার চাবি সবাই পাবে, আবু লাহাব পাবে, আবু জেহেল পাবে, মক্কার গুন্ডা বদমাশ পাবে, কিন্তু মক্কার কাবার চাবি আমি তোমাকে কোনো দিন দেব না। এখন ওই কাবা শরীফের চাবি আমার রাসূলুল্লাহর হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহান। আর উসমানে গানি পার্শ্বে দাঁড়িয়ে আছে। তো নবী বলছেন, উসমান মনে আছে একদিন কাবা শরীফের চাবি চেয়েছিলাম তোমার কাছে, তুমি দাও নাই। আজকে দেখো কাবার চাবি আমি রাসূলুল্লাহর হাতে। জি জি আমি একবারের জন্য চেয়েছি, তুমি দাও নাই, তবে এই চাবি আমি তোমার হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি চেয়েছি, তুমি দাও নাই, আজ এই কাবার চাবি তোমার হাতে তুলে দিলাম। কিয়ামতের সকাল পর্যন্ত তুমি মারা যাবে, তোমার ছেলের হাতে থাকবে, তারা মারা যাবে, তার ছেলের হাতে থাকবে। আজও পর্যন্ত কাবার চাবি উসমান ইবনে তালহার বংশের হাতের মধ্যেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বললেন, একবারের জন্য চেয়েছি, তুমি দাও নাই, আমি কিয়ামতের সকাল পর্যন্ত দিয়ে দিলাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা যখন মক্কা ফাতেহ করে নিল, কাবা শরীফ জয় করে নিল, ওখানকার ইহুদি খ্রিস্টানেরা, ইহুদি সম্প্রদায়ের লোকেরা যে যেদিকে পারলো পালিয়ে গেল। একটা বুড়ি মেয়ে রাতের অন্ধকারে একটা বিশাল বড় পুটলি নিয়ে পালিয়ে যাচ্ছে। হঠাৎ রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ। কার সাথে সাক্ষাৎ? নবীর সঙ্গে নবীর সঙ্গে সাক্ষাৎ। ইতিপূর্বে ওই বুড়ি মেয়েটা আমার নবীকে কোনোদিন দেখে না। তো বুড়ি মেয়ে যখন আমার নবীকে দেখলেন, ভয়ে চমকে গেল। মুসলমান বাবাজি ভাই, বুড়ি মেয়েটা চমকে গেল। বিশ্ব নবী বললেন, মা এত বড় পুটলি নিয়ে কোথায় যাও মা? বুড়ি মেয়েটা বললেন, বাবা এই মাত্র খবর পেলাম আব্দুল্লাহর ছেলে মক্কা জয় করে নিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, যাকেই পাই তাকেই মারে। আমার নবীর সাথে আলোচনা করেছে, কিন্তু নবীকে বুড়ি মেয়ে কোনোদিন দেখে নাই। তার লোকদের ন্যায় নীতি বলতে কিছু নাই। আমি শুনলাম রে বাবা, যাকেই পায় তাকেই মারে, এই জন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে পালিয়ে যাচ্ছি। বাবা এই পুটলিটা নিয়েও যেতে পারছি না, আর ছেড়েও যেতে পারি না। যদি ছেড়ে যাই তো কি খাবো? বাবা তুমি যদি আমার একটা সহযোগিতা করে এটা পুটলিটা নিয়ে যাও, বড্ড ভালো হয়। ঠিক আছে মা, দাও তোমার পুটলিটা আমার মাথা দাও। কোথায় যাবা? তোমার পুটলিখানা আমি পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ওগো আসিলেন মোর দয়ার রাসূল সেই পথ ধরে। একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো ডেকে বলে নূর নবীজি, ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। সুবহানাল্লাহ ডেকে সুবহানাল্লাহ। বলে নূর নবীজি, ও বুড়ি মা শোনো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না। তুমি মা কোথায় যাও? তো বলছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বই দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। ঠিক আছে মা, পুটলিটা আমার মাথায় দাও। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ। যেথায় যাবে তোমার পুটলিখানা আমি পৌঁছে দিব। ও মুসলমান বাবা দেব, বুড়ির সাথে আমার রাসূলুল্লাহ পথ চলছে। চলতে চলতে বেশ কিছু দূর যাওয়ার পর বুড়ি মেয়েটা বললেন, বাবা অনেক দূর চলে এসেছি, আর কোথাও যেতে হবে না, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাকে ধরতে পারবে না। অনেক দূরে চলে এসেছি বাবা, আর আমাকে ধরতে পাবে না। নবী আমার বললেন, মা তাহলে আমি নিজের বাসায় ফিরে যাই। বুড়ি মেয়েটা তখন বললেন, বাবা প্রাণের ভয়ে জীবনের ভয়ে তোমার পরিচয়টুকু নিতে ভুলে গিয়েছে। বাবা তুমি এত সুন্দর, কি তোমার মুখখানা, কি তোমার মধু মাখা কথা, তো বাবা তোমার বাড়ি কথা, কার ছেলে তুমি? তখন বিশ্ব নবী বললেন, মা যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে এত দূরে আসলা, আমি সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যার ভয়ে তুমি এত দূরে আসলা, আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ ওই বুড়ি মেয়েটা নবীর চেহারার দিকে চেয়ে থাকলো। হায় রে, যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো, যার চেহারা আর সুন্দর কথাগুলো এত সুন্দর মধু মাখা, এই নবী কোনোদিন ভুল হতে পারে না, এই নবী কোনোদিন মিথ্যা হতে পারে না। ওই বুড়ি মেয়েটা সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর মতো কি কেউ সুন্দর আছে ভাই? না আছে? চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চেহারাতে কোন রকমের দাগ নাই। সুবহানাল্লাহ। अरे चांद से खूबसूरत रुखे मुस्तफा, বেশক বেশক। चांद से खूबसूरत रुखे मुस्तफा, उनको देखा तो ये आयशा ने कहा तौबा तौबा उन्हें चांद जैसा कहो, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদের মতো আমার নবীকে বলা যাবে না, কারণ চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে কোন রকমের দাগ। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ নবী দো জাহানের বাসর ওই বুড়ি মেয়েটা কালেমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কয়েকটা লোকের ব্যাপারে এলান ছিল, ওদেরকে দেখলেই খুন করে দিবা মক্কা বিজয়ের সময়। এর মধ্যে এক নম্বরে ছিল আবু জেহেলের ছেলে ইকরামা। তার নাম আবু জেহেলের ছেলে ইকরামা। এর নামটা ব্ল্যাক লিস্টে ছিল, যে ওকে দেখলেই খুন করে দিবা। যেই জানতে পারলেন যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা জয় করে নিয়েছে, ও মক্কা ছেড়ে ইয়ামানের দিকে আউট, ইয়ামানের দিকে পালিয়ে গেছে ভয়ে। ও মুসলমান বাবাজি ভাই, ইয়ামান থেকে ইকরামাকে ধরে নিয়ে আসলো, বাড়িতে তো চলে এসেছে, কিন্তু নবীর দরবারে কোনো মতে আসবে না, কারণ বাপ ছিল গুস্তাখ, বেটা তো তেমনই হবে, হবে কেবে না। ও মুসলমান বাবাজি ভাই, ইকরামার স্ত্রী এক পা দু পা করে আমার রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পর বলতে লাগলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি শুনেছি আমার স্বামীর ব্যাপারে ঘোষণা করা হয়েছে, দেখলে খুন করে দিবা। হুজুর, আমি আপনার কালেমা পড়েছি, আমার স্বামীকে কি আপনি মাফ করবেন না? নবী আমার বললেন, বেটি, যদি তোমার স্বামী ইকরামা আমি রাসূলুল্লাহর কাছে এসে মাফ চেয়ে নেয়, আমি রাসূলুল্লাহ তোমার স্বামীকে মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি মাফ চেয়ে না, মাফ করে দিব। ও মুসলমান বাবাজি ভাই, তার স্ত্রী এক পা দু পা করে বাড়িতে গেল, স্বামীকে অনেক বুঝায়, কিন্তু স্বামী কোনো মতে বুঝে না। বিবি রে, ইয়ামান থেকে ধরে এনেছো ভালো কথা, নবীর দরবারে যাব না, কালেমা পড়বো না, এই জীবনখানা কুয়াতে ঝাঁপ মেরে দিয়ে দিব। বাড়ি থেকে বের হলেন, বিবি আর জীবনখানা রাখবো না, আজ আমি হত্যা করব, আজ আমি কুয়াতে ঝাঁপ দিয়ে নিজের জীবনখানা দিয়ে দিব। ইকরামার স্ত্রী দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আর বুঝি আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না, আমার স্বামী কুয়াতে ঝাঁপ দেওয়ার জন্য গিয়েছে। আল্লাহর নবী শুনতে নাই, বিশ্ব নবীর শরীর মুবারক একখানা চাদর মুবারক ছিল, আল্লাহর নবী শুনতে নাই, এত গতিবেগে একটা দৌড় দিলেন, নবীর চাদর মুবারক মাটিতে পড়ে গেল। বিশ্ব নবী চাদর মুবারকটা উঠালেন না, কারণ নবী ভাবছেন উঠাতে গিয়ে দেরি না হয়ে যায়, ওইদিকে যদি ইকরামা ঝাঁপ দিয়ে দেয়। মুসলমান বাবাজি ভাই, ইকরামা কুয়াতে ঝাঁপ দিতে যাবে, তার আগেই আমার নবী মুস্তাফা পেছন দিক থেকে ইকরামার পিঠে হাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের ছোঁয়া পেয়ে ইকরামা যখন পেছনে তাকায়, হায়